বিতর্কিত মন্তব্যের জেরে এফআইআর, শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ। গতকাল সকালে কলকাতার বালিগঞ্জ অঞ্চলে শরৎ বসন্ত রোডে দোল উৎসব উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। তার একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যে অভিযোগটি সামনে আসছে, বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না, হিন্দুস্থানে হিন্দুদের রাজত্ব চলবে। এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর এবং আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের সংবিধান দেশকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে চিহ্নিত করেছে। ধর্মনিরপেক্ষতার মূল ভিত্তি হল প্রত্যেক নাগরিকের নিজের নিজের ধর্ম পালন, প্রচার এবং বিশ্বাসের স্বাধীনতা। সমালোচকদের দাবি, উক্ত মন্তব্য সেই মৌলিক সাংবিধান মূল্যবোধের পরিপন্থী। দেশের বহুত্ববাদী ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্পত্তির প্রেক্ষাপটে এমন মন্তব্য অশান্তির পরিবেশ তৈরি করতে পারে বলে মনে করছেন তারা। ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালই বালিগঞ্জ থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগে বলা হয়েছে, এই মন্তব্য দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ চরিত্র ও নাগরিক অধিকারের পরিপন্থী। পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গিয়েছে। ঘটনার পর রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। শাসক দলের তরফে দাবি করা হয়েছে, সংবিধান লঙ্ঘন করার মতো অপরাধ বরদাস্ত করা হবে না। তাদের বক্তব্য, দেশের ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে। অন্যদিকে বিরোধী শিবিরের একাংশের দাবি, বক্তব্যের নির্দিষ্ট প্রেক্ষাপটে বিবেচনা না করে তা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। এরপরে যে খবরে আসছি, এসআইআর প্রক্রিয়ায় প্রায় 60,000 ভোটারের নাম বাদ পড়ছে শুধুমাত্র ভবানীপুর বিধানসভায়। গত সোমবার এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তার সরাসরি চ্যালেঞ্জ, ওরা জেনে শুনে নাম কেটেছে। আমার ভবানীপুর বিধানসভা ছোট্ট একটি কেন্দ্র, আমার কেন্দ্র থেকে 60,000 ভোটের নাম কাটা হচ্ছে, কিন্তু তারপরেও আমি বলছি আমি ভবানীপুর থেকে জিতব, এক ভোটে হলেও জিতব। এবার রাজনৈতিক মহলের চর্চা, 21 নির্বাচনে উত্তেজনা ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম, 26 কি তবে সেই ভরকেন্দ্র হতে চলেছে ভবানীপুর? বুধবার বিজেপি নেতা দিলীপ ঘোষকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শত্রুকে ঘায়েল করতে গেলে তার ঘরে ঢুকে মারতে হবে। পাকিস্তানে ঘরে ঢুকে ভারত মেরেছে, ঠিক তেমন এখানে পাকিস্তানের মতো অরাজকতা চালু করছে তৃণমূল। বিজেপি নেতার কথায়, তাদের যে মাথা সেখানে আঘাত করতে হবে। আক্রমণটা ভবানীপুরে শুরু করেছে বিজেপি নন্দীগ্রামে প্রমাণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়, তাকে হারানো যায়। তিনি যদি নন্দীগ্রামে হারতে পারেন, তাহলে ভবানীপুরেও হারতে পারেন। এদিন আরও একাধিক বিষয়ে প্রতিক্রিয়া জানান দিলীপ ঘোষ। সম্প্রতি রাজ্যে 9 জায়গা থেকে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। গত সোমবার দক্ষিণ 24 পরগনা থেকেও পরিবর্তন যাত্রা শুরু করেন। এদিন সেই রথযাত্রা প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, মোট 9টা যাত্রা হবে, সব জায়গায় পরিবর্তনের হাওয়া। কেন আমরা পরিবর্তন চাই সেটা সবাইকে বোঝানোর চেষ্টা করছি। 6 দিন চলবে এই যাত্রা ঘিরে কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করছি। যদিও এই পরিবর্তন যাত্রা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না তৃণমূল। দিলীপ ঘোষ এদিন সেই সব কটাক্ষের জবাব দিলেন, যদি আপনাদের সবকিছু পারফেক্ট থাকে তাহলে এতবার দিল্লি কলকাতা ঘুরছেন কেন? ওরা জানে এবার ভোট পাবে না, বাংলাদেশ থেকে এসে ভোট দিয়ে যেত, সেটা এবার আর হবে না, তাই ওদের কষ্ট বেশি। 2021-এ সবার নজর ছিল নন্দীগ্রাম, এবার কি সেই উত্তেজনা কেন্দ্র হতে চলেছে ভবানীপুর? সময় বলবে ভবানীপুরে কি ফলাফল হয়। এরপরে যে খবরে আসছি, পশ্চিমবঙ্গে এসআইআর ইস্যু ঘিরে তুঙ্গে রাজনৈতিক পারদ। এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য নাগরিকত্ব পাওয়ার জন্য আদালতে ঢল নেমেছে। এই পরিস্থিতি সামাল দিতে যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত করতে পশ্চিমবঙ্গে আরও 2টি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর আগে রাজ্যে 2টি কমিটি কার্যকর ছিল। আবেদনের চাপ বাড়ায় এমন কমিটির সংখ্যা বাড়িয়ে 4 করা হচ্ছে। এসআইআর তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের সংখ্যায় মানুষের নাম হয় বাদ পড়েছে অথবা বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। এর ফলে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় বিস্তীর্ণ এলাকায় মতুয়াদের মধ্যে ক্ষোভ এবং অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এই ক্ষোভকে কেন্দ্র করেই তৎপরতা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সরকারকে তোপ দেখে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ এর বিরোধিতা না করলে আজ প্রতিটি শরণার্থী নাগরিকত্ব পেয়ে যেত। বিজেপি সরকার থাকলে কোনো হিন্দু শরণার্থী চিন্তার কারণ নেই, তাদের নাগরিকত্ব যাবে না। তিনি আরও অভিযোগ করেন যে ভোট ব্যাংকের খাতিরে পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের
স্বর্গরাজ্য বানানো হচ্ছে। কেন্দ্রের এই কমিটি গঠনকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। দলের নেতা কুণাল ঘোষ একটু উপমা দিয়ে বলেন, কাউকে মাঝ নদীতে ফেলে দিলে এখন পাড়ে ডুবুরি দাঁড় করিয়ে বলা হচ্ছে ভয় পাবেন না। যারা বৈধ নাগরিক, বছরের পর বছর ভোট দিচ্ছেন, তাদের শিকড় ধরে টানাটানি করা হচ্ছে। তৃণমূলের দাবি, ভোটের আগে মানুষকে বিব্রত করতে এবং বোকা বানাতে কমিটির পর কমিটি গঠন করা হচ্ছে। এই ডামাডোলের মধ্যে আগামী 6ই মার্চ ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে নাম বাদ যাওয়া এবং নাগরিকত্ব নিশ্চয়তা নিয়ে তিনি সেখান থেকে কেন্দ্রের বিরুদ্ধে কি করা বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। একদিকে কেন্দ্রীয় কমিটির তৎপরতা আর অন্যদিকে তৃণমূলের রাজপথে লড়াই। 2 মিলিয়ে বাংলার মাটি এখন নাগরিকত্ব ইস্যুতে তৎপর। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।